মসজিদমুখী হতে বললে, দাওয়াত ও তাবলীগের কথা বললে, আপনারা অনেক সময় বলেন এই শুক্রবার নয় আগামী শুক্রবার থেকে, আজকে নয় কালকে থেকে ভালো হয়ে যাব, বিয়ে করার পরে ভালো হয়ে যাব, রমজানের পর ভালো হয়ে যাব। কিন্তু মুসলমান, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এমন জীবনের গ্যারান্টি কি কেউ দিতে পারবেন যে আগামী শুক্রবার পর্যন্ত আমরা বেঁচে থাকবো? তাহলে এই কথা যদি যারা বলেন যে আগামী শুক্রবার থেকে ভালো হয়ে যাব, আগামী শুক্রবার থেকে নামাজ ধরবো, আগামী শুক্রবার থেকে দান করব, বিয়ের পরে ভালো হয়ে যাব, যুবক বিয়ের আগে কত মানুষ বিয়ে করতে যায়, তার আগে অ্যাক্সিডেন্ট করে মরণ হয়ে যায়। ও যুবক, আপনি কি দেখেন না মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে কত মানুষের মরণ হয়ে যায়? আপনি কি দেখেন না বাসে অ্যাক্সিডেন্ট হয় কত মানুষের মরণ হয়ে যায়? আপনি কি দেখেন না বিমানের দুর্ঘটনায় কত মানুষের মরণ হয়ে যায়? আপনি কি দেখেন না লঞ্চের লঞ্চডুবে কত মানুষের মরণ হয়ে যায়? আপনি কি দেখেন না আগুনে পড়ে কত মানুষের মরণ হয়ে যায়? ও যুবক, পৃথিবী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক চলে গেছে, বিয়ে করতে পারে নাই। আপনি বিয়ে করবেন এমন গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? বিয়ের পরে দাড়ি রাখবেন, বিয়ের পরে নামাজ পড়বেন, বিয়ের পরে দান করবেন, বিয়ের পরে আল্লাহর ওলি হয়ে যাবেন, এই গ্যারান্টি আপনারা কে দিল? আল্লাহর নবী যেহেতু বলতেছেন আমি রাহমাতুল লিল আলামিন নবী হইয়া ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এই গ্যারান্টি দিতে পারি না। আপনি কিভাবে শুক্রবারের গ্যারান্টি দেন? আপনি কিভাবে রমজানের গ্যারান্টি দেন? আপনি কিভাবে আগামী কালকের গ্যারান্টি দেন? সেই জন্য ভালো যদি হতেই হয় তাহলে আগামীকাল নয়, শুক্রবার নয়, ভালো যদি হতেই হয় এখন থেকে এই মুহূর্ত থেকেই ভালো হওয়ার দরকার আছে না নাই? এখন যদি ভালো না হন, আল্লাহ এখন আপনাকে আমাকে সময় দিয়েছেন। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ বলেন কেউ যদি তওবা করে, কেউ যদি নেক আমল করে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ রাব্বুল আমিন তার আগের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি বানায় দিব। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর দয়া মায়া কত বেশি! আল্লাহর নবী যে একটা হাদিস শরীফ কয়েকবার বর্ণনা করেছেন, কিফিল নামক এক ব্যক্তি জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ কিফিল করে নাই। সেই কিফিল বড় সুদখোর ছিল। সুদ যারা খায় তারা মায়ের সাথে 1 টাকা সুদ যারা খায় 36 বার তারা জিনা করে, এমন গুনাহ তাদের বিরুদ্ধে লেখা হয়। এই জন্য সুদ যারা খায় এদের অসংখ্য গুনাহ, এর ভিতরে সর্বনিম্ন হচ্ছে মায়ের সাথে জিনা করা, আর সর্বোচ্চ হচ্ছে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রাসূলের সাথে যেন সে ব্যক্তি যুদ্ধের ময়দানে নেমে যায়। জোরে কোন নাউযুবিল্লাহ। এখন আমাদের সমাজে তো সুদ নাই নাকি আছে? আমার ভাইরা, আমার বাবাজিরা, ছোট্টখাটো বিষয়ে আমরা সুদ নেই ব্যাংক থেকে, কিন্তু এই সুদ যারা খায়, যারা লেখে, যারা দেয় সকলেই সমান গুনাহগার হন। এই জন্য সুদ খাবো না এমন চিন্তা আজকে থেকে করা যাবে তো ইনশাআল্লাহ? যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত আলো ভর্তা খেয়ে বাঁচবো, ততদিন পর্যন্ত ভিক্ষা করে খাবো, কিন্তু সুদ খাবো না, এমন নিয়ত আপনাদের সবার আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা কিফিল বড় সুদ করছিল। এই সুদ খেতে খেতে এক নারী এসে বিপদে পড়ার পর তাকে বলল আমাকে কিছু টাকা পয়সা দাও। সে বলল সুদ দিতে হবে। নারী বলল যদি আমি 5,000 নেই এটা দিতেই কষ্ট হয়ে যাবে, আর 5,000-এ 10,000 কিভাবে দিবে, এটা তো আরো কষ্ট হয়ে যাবে। কিফিল ডেকে বললেন মহিলা টাকা বেশি দেওয়ার দরকার নেই, একটা অফার নাও আমার কাছ থেকে, আমার সাথে একটা সময় তুমি আসো, জিনা করো, জিনা করার কারণে তোমার কাছ থেকে আমি সুদটা নেব না। মহিলা নিরুপায় হয়ে সময় মতো কিফিলের কাছে চলে আসলেন। কিফিল যেই মাত্র জিনা করতে আগ্রহী হয়ে তার সামনে যাবে, নারীকে ছুতে যাবে, এমন সময় নারী থরথর করে আল্লাহর ভয়ে কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। কিফিল ডেকে বলছেন মহিলা রে, তুমি কেন কাঁদতেছো? জিনা করবা, কান্নার কারণ কি? সত্য আমি মাফি করে দিলাম। মহিলা ডেকে বলছেন কিফিল রে, জীবনে কোনোদিন আমি জিনা করি নাই, আজকে তোর কাছে আমি আসলাম,
টাকার কারণে বিপদে পড়ে আজকে তোর সাথে আমার জিনা করতে হবে। ওরে কিফিল, আমি দুনিয়াতে হয়তো বেঁচে যেতে পারি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের কাঠগড়ায় কি জবাব দেব? আল্লাহর ভয়ে আমি থরথর করে কাঁপতেছি। কিফিল যেই মাত্র শুনলো জীবনে জিনা করে নাই, একদিন মাত্র জিনা করবে, করে না এখনো করবে, তার আগেই চোখ বেয়ে পানি পড়ে আর থরথর করে মহিলাটা কাঁপে। কিফিল চিন্তা করলো, আমার জীবনে তো আমি কম জিনা করি নাই, আমার জীবনে তো আমি জিনা করতে করতে জীবন কাটালাম, সুদে ঘুষে জীবনটা কাটালাম। এই মহিলা যদি জিনা না করে জিনা করতে হবে এর ভয়ে এইভাবে কাঁদে, তাহলে আমার কি হবে? আমার কবরে কি হবে? আমার তো মরতে হবে, আমার মৃত্যুর সময় কি হবে? আমার কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি কি জবাব দেব? কিফিলের চিন্তা ভাবনা পাল্টে গেল। কিফিলের সাথে সাথে মহিলাকে ডেকে বলল, ও মহিলা, আর টাকা পয়সা লাগবে না, যে টাকা দিয়েছিলাম ওইটাও তোমার হাদিয়া দিয়ে দিলাম। আমি এই মুহূর্তে তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমি জিনা করব না। যেই মাত্র তওবা করছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষকে মন্দ কাজ থেকে ফিরে আসার জন্য, তওবা করার জন্য এই ঘটনা কয়েকবার বর্ণনা করেছেন। নবীজি নিজেই বর্ণনা করেছেন কয়েকবার। আল্লাহর নবী বলতেছেন, কিফিল ওই যে রাতে তওবা করল, ওই রাতে তওবা করে ঘুমিয়ে গেল, ওই রাতে তওবা করার পর যখন ঘুমিয়ে গেল, হাদিস শরীফের ভিতরে আসছে কিফিলের ওই ঘুমের ভিতরেই তার মরণ হয়ে গেল। লোকেরা সকালবেলা কিফিলের মৃত্যুর খবর শুনে বড় খুশি হয়ে গেল, কারণ যারা সুদ নেয়, যাদের কাছ থেকে সুদ নেয়, ওই লোকটা যদি মারা যায় সুদখোর, যার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সুদ নিয়েছিল, লোকটা কিন্তু আসলে খুশি হওয়ারই কথা। বিপদের সময় টাকা ছিল, টাকা ধার চেয়েছিলাম, ঋণ চেয়েছিলাম, ঋণ দেওয়া একটা ইবাদত, কর্জে হাসানা দেওয়া একটা ইবাদত, সেটা সে করে নাই, বরং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। এরকম মারাত্মক কাজগুলো যারা করে, এদের জন্য মানুষের ভালোবাসা থাকে না, এদের জন্য মানুষের বদদুয়া শুধু আসতে থাকে। অথচ আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, একটা লোকের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, লোকটা বড় ভালো ছিল। নবীজি বললেন, ওয়াজাবাত। আরেকটা লোকের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সাহাবীরা বললেন, লোকটা বড় মন্দ ছিল। নবীজি বললেন, ওয়াজাবাত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন লোকের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, বললাম ভালো, আপনি বললেন ওয়াজাবাত। আবার মন্দ লোকের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আপনি বললেন ওয়াজাবাত। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? দুইজনের বেলায় আপনি ওয়াজাবাত কেন বললেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আসলেই তোমরা যাকে ভালো বলেছো, লোকটা আসলেই ভালো ছিল। আসলে লোকটাকে আল্লাহ রাব্বুল আমিন এই ভালো থাকার কারণে জান্নাত দিয়ে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আর যে লোককে তোমরা মন্দ বলছো, সেই লোক আসলেই মন্দ, তোমরা মন্দ বলার কারণে সেই লোকটাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। এই জন্য 10 জন মুমিন বান্দা যদি একজন মুমিন বান্দার ব্যাপারে ভালো বলে যে লোকটা বড় ভালো ছিল, মৃত্যুর পরে 10 জন মুমিন বান্দা যদি তার জন্য কোনো ভালো মানুষের জন্য দোয়া করে, 10 জন মুমিনের সাক্ষী গ্রহণ করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দেয়। এই জন্য ভালো মানুষ যদি কেউ হয়, তার জানাজায় আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিয়ে ফেরেশতা পর্যন্ত পাঠায়া দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি একদিন এক সাহাবীর জানাজায়, নবীজি হাঁটতেছেন, পা উঁচা করে হাঁটতেছেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন নবী, কেন পা উঁচা করে হাঁটেন? নবীজি বলতেছেন, ও সাহাবীরা, আজকে এত ফেরেশতা আমার সাহাবীর জানাজায় আসছে, এই ফেরেশতাদের জন্য আমি যে কদম রাখবো, রাখার জায়গাটাও পাচ্ছি না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের মৃত্যুর সময় ফেরেশতারা পর্যন্ত চলে আসতেন, এমনকি হেতাজ্জা আরশুর রহমান, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে শুরু করে দেয়। এমনকি ভালো মানুষের যখন মৃত্যু হয়, আল্লাহর আকাশ কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে। কারণ হচ্ছে ভালো মানুষের নেক আমল যখন আকাশ দিয়ে, আসমান দিয়ে নিয়ে যাওয়া হয়, তখন এই আসমান তার জন্য বড় খুশি, এই নেক আমল পাওয়ার কারণে বড় খুশি হয়।
তা সে সুন্দর ঘ্রাণে সে মুখরিত হয়ে যায়, সুগ্রাণে নেকামলের সুগ্রাণে আকাশ মুখরিত হয়ে যায়। জমিনে যখন একজন বান্দা আল্লাহর ইবাদত করে জমিন তার জন্য বড় খুশি হয়, আর লোকটা যখন মারা যায় তখন আসমান কান্দে, জমিন কান্দে, আয় আল্লাহ এই লোকটার ভালো আমল তো আমার আসমান দিয়ে আমার আকাশ দিয়ে আর নিয়ে যাওয়া হবে না। আর জমিন কান্দে, আল্লাহ এই লোকটা তো আর কোনোদিন আমার পিঠের উপর সিজদা দিবে না, আর কোনোদিন আমার পিঠের উপর বসে কোরআন তেলাওয়াত করবে না। এই জন্যে আকাশ জমিন পর্যন্ত তার জন্যে রহমতের দোয়া করতে থাকে। সেজন্য এবারে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের মৃত্যু বরণ করতে হবে কি হবে না? মরতে হবে কি হবে না? মরতে আমাদের হবেই, কিন্তু আমরা চলে গেলেও আমাদের নেক আমলগুলো কিন্তু ঠিকই থেকে যাবে। যেরকম ঠিক না বে ঠিক? এই জন্য দুনিয়া যতদিন চলবো ভালো কাজ করে বেঁচে থাকার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, মৃত্যুর কথা বলতেছিলাম। মৃত্যুর জন্য ইমানদারেরা পাগল পারা হয়ে থাকে, মৃত্যুর জন্য ইমানদারেরা আল্লাহর সাথে দেখা করার জন্য পাগল হয়ে থাকে। ইমানদারের জন্য মৃত্যুটা বড় কষ্টের নয়, বরং আল্লাহর নবী বলছেন আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মৃত্যুটা হচ্ছে হাদিয়া। মুমিনের জন্য মৃত্যুটা কি? হাদিয়া। মুমিন যখন মৃত্যুবরণ করে তখন ফেরেশতা তার কানের ভিতরে এসে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সালাম দিয়েছেন। যেই মাত্র বলে, সে তো সবচেয়ে বেশি ভালোবাসছে আল্লাহরে, রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, কত সিজদায় চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য, আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু আল্লাহকে পায় নাই, আল্লাহকে দেখতে পারে নাই। সে আল্লাহর সাথে তার দেখা হবে জীবনের চাইতে বেশি। যে আল্লাহকে ভালোবাসছে, যে আল্লাহকে না দেখে যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সে আল্লাহর সাথে দেখা করার জন্য মুমিন বান্দা যখন পাগল হয়ে যায়, তখন তার রূহ টান দেওয়ার সাথে সাথে আস্তে করে রূহ চলে আসে। একদিকে আল্লাহর সালাম নেই, তার সামনে জান্নাত তুলে ধরা হয়, জান্নাত দেখতে দেখতে রূহ চলে যায়। মায়ের দুধ খেতে খেতে যেমন একটা বাচ্চা ঘুমিয়ে যায়, এমনি ভাবে আস্তে আস্তে তার রূহ কবজ করা হয়, সুন্দরভাবে আল্লাহর তৈরি জান্নাতে সে পৌঁছে যায়। আর যে ব্যক্তি না বেনামাজি, যে ব্যক্তি কাফের, যে ব্যক্তি ফাসিক, যে ব্যক্তি তওবা করে মরতে পারলো না, সে ব্যক্তির জান যখন আজরাইল মালাকুল মউত কবজ করতে আসে, সে ব্যক্তি ভালো করেই জানে এই রূহ আমার, এই রূহ তো আমি তো জীবনে ভালো কোনো কাজ করি নাই, মরার পরের জন্য কোনো কাজ করি নাই, শুধু মরার আগের জন্য সব কাজ করেছি। এখন এই রূহ যদি যায়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, নবী বলেন কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, আর কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। সে ব্যক্তি তখনই বুঝতে পারে, যেই মাত্র রূহ টান দেওয়া হয়, একটা জীবন্ত বকরির চামড়া তার গোশত থেকে ছিঁড়লে যেমন আসতে চায় না, এমন ভাবে একটা মানুষের চামড়া গোশত থেকে টানলে যেভাবে আসতে চায় না, বড় কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট তখন ওই ব্যক্তির হতে থাকে। আর সে ব্যক্তির রূহ যেতে চায় না, তখন মালাকুল মউত আজরাইল জোরে এমন জোরে টান দেয়, মনে হয় যেন শরীরের হাড়ের অংশগুলো ছোটে ছোটে যেন পড়ে যায়, মনে হয় শরীরের চামড়াগুলো কে যেন টেনে টেনে ছিঁড়ছে। কষ্ট যন্ত্রণা তখন থেকে শুরু হয়ে যায়। এই জন্য মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট তাদের হবে না যারা আল্লাহর জন্য পাগল হয়ে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মৃত্যুর পরে যারা সত্যিকারের ঈমানদার নেক আমলদারী, আল্লাহ বলেন তাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষাৎ করব, আমি আল্লাহ তাদের সাথে আমার দিদার নসিব করব। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি বলতেন, जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। आय अल्लाह, জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? তোমার যদি পেয়ে যাই, জাহান্নামে থাকলেও কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। এই কথা আমি আর আপনি বললে হবে না, কারণ আমার আপনার জীবন খালি গুনাহ আর গুনাহ। আর আব্দুল কাদের জিলানী এমন আমল করছে যাতে করে তার সম্পর্ক আল্লাহর সাথে বড় গভীর হয়ে গেছে, যেই কারণে আব্দুল কাদের জিলানী অভিমান করে এই কথা তিনি বলতে পারেন। একজন স্বামী তার স্ত্রীকে বড় ভালোবাসে, স্ত্রী যদি বলে আমি আর আসবো না, স্বামী গিয়া তারে সুন্দর করে আবার নিয়ে আসে। কিন্তু স্ত্রীকে যদি স্বামী ভালো না বাসে, জোর করে বিয়ে করানো হয়েছে, এই স্ত্রী যদি বলে যে আসবো না, স্বামী বলে তুই তোর বাপের বাড়িতেই থাক, আসার দরকার নাই, যদি ভালো না বাসে, যদি ভালো না লাগে। এটা হচ্ছে মাসালা, এটা হচ্ছে এক্সাম্পল। ঠিক তেমনি ভাবে
আল্লাহর প্রেমে যে পাগল, আল্লাহর দিদারের জন্য যে ব্যক্তি পাগল হয়ে থাকে আর দুনিয়াতে ইবাদত করতে করতে ফানা ফানা হয়ে যায়, পরকালীন চিন্তা করতে করতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর সাথে তাদের সম্পর্ক বড় গভীর হয়ে যায়, তখন তারা এই কথা বলতে পারে, জান্নাত ও দোজখ সে यार ভিক্ষা করো, আরজু হ্যাঁ मैं तुझसे দেখা করো। আল্লাহ, জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? আয় আল্লাহ, তোমারে যদি পেয়ে যায় আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। তাই আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, তোমাদের সাথে আমার দেখা হবে যদি তোমরা নেক আমল করতে পারো, শিরিক মুক্ত ঈমান নিয়ে আসতে পারো, তবে এই সাক্ষাতের জন্য মৃত্যুর প্রয়োজন আছে না নাই? মৃত্যু ছাড়া আল্লাহকে দেখা সম্ভব না। আজকে খুতবার শুরুতে সূরা রহমান তেলাওয়াত করেছিলাম, আল্লাহর দিদার যেদিন নসিব হবে আল্লাহ রাব্বুল আমিন সেদিন সূরা রহমান জান্নাতি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আমিন নিজেই তেলাওয়াত করে শোনাবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আলোচনা ওয়াজ শুরু হবে। এবার কি শুরু হবে? হ্যাঁ, কি এতক্ষণ পর্যন্ত কি কইছি? ভূমিকা। এখন কি শুরু হইব? ওয়াজ শুরু হবে। এই জন্য ভাইয়ের আমার, বাবাজিরা আমার, ওয়াজ শুরু হবে। এরপর আমি ছেড়ে দিব 20 মিনিটের ভিতরে। কয় মিনিটের ভিতরে? ইনশাআল্লাহ 20 মিনিটের ভিতরে শেষ করে দিব। বলি ইনশাআল্লাহ। এবার আসেন সামনের দিকে আগাই। সূরা রহমান আল্লাহ জান্নাতের ভিতরে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর রহমান, রহমান তিনি, দয়াময় তিনি। এই সূরা রহমানে আল্লাহ রাব্বুল আমিন একটু পরে পরেই একটা আয়াত বারবার তিনি বলেছেন। কোন আয়াত সেটা বলেন? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আমিন নিয়ামতের কথা বললেন। সূরা রহমানের নিয়ামত দিয়ে ভরপুর এই কথাগুলো আল্লাহ বললেন। এবার আল্লাহ রাব্বুল আমিন বলতে চান, যে ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিলাম এর ভিতরে সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো কোরআন। সবচেয়ে দামি নিয়ামতের নাম কি বলেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াময়, তোমাদের উপর কোরআন দিয়ে আমি আল্লাহ সবচেয়ে বড় দয়া করলাম। কোরআন দেওয়ার কারণে তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবা। আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই কোরআন তোমাদেরকে দিলাম, কোরআন যদি শিখতে পারো খলাকাল ইনসান, তবেই মানুষ হতে পারবা। আল্লাহ রাব্বুল আমিনের বলার ধরনটা হচ্ছে এইভাবে, রহমান তিনি, দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বলালেন যিনি। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে, আমরা তো মানুষ আগে আসলাম, পরে কোরআন শিখলাম, কিন্তু আল্লাহর বলার ভঙ্গিমাটা এরকম যে আল্লাহ রাব্বুল আমিন আগে কোরআন শিখিয়েছেন, পরে মানুষ বানিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। কিন্তু আমরা তো দুনিয়াতে আগে আসলাম, তাহলে আল্লাহর বলার ভঙ্গিমাটা কি ঠিক আছে কিনা? এবার একটু ভালো করে বুঝেন। কুকুরের পেটে জন্ম নিলে কুকুর হওয়া যায়, শুকুরের পেটে জন্ম নিলে শুকুর হওয়া যায়, গরুর পেটে জন্ম নিলে গরু হওয়া যায়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হওয়া যায়। কিন্তু মানুষের পেটে জন্ম নিলে আসল গুণগত মানুষ হওয়া যায় না। যার কারণে মনুষ্যত্ব যাদের ভিতরে নাই, অন্যের হক খাওয়ার সময় তাদের আল্লাহর ভয় হয় না, ভিতরে মনুষ্যত্ব নাই। অন্যের মাল লুণ্ঠন করলে যখন তার ভিতরে আল্লাহর ভয় হয় না, তার ভিতরে মনুষ্যত্ব নাই। মিথ্যা কথা বলে মনুষ্যত্ব নাই, জিনা করে মনুষ্যত্ব নাই, এরপর ওয়াদা ভঙ্গ করে মনুষ্যত্ব নাই, আমানের খেয়ানত করে মনুষ্যত্ব নাই, মানুষকে গালি দেয় মনুষ্যত্ব নাই, গীবত করে মনুষ্যত্ব নাই, মানুষের বিরুদ্ধে তহমত দেয় মনুষ্যত্ব নাই। এই জন্যে আসল মানুষ যদি হতে হয়, আসল মানুষ হওয়ার জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প রাস্তা নাই। ঠিক না বেঠে? এই জন্য কোরআন শরীফ শিখলে কয়েকটা লাভের কথা আমি বলতাম। কোরআন শিখলে পরে কবরে লাভ, কোরআন শিখলে পরে আখিরাতে লাভ, এটা তো আপনারা প্রায় সকলেই জানেন। কিন্তু কোরআন শিখলে যে দুনিয়াতে লাভ, এটা হয়তো অনেকেই জানেন না। এটা মনে করেন যে কোরআন শিখলে মনে হয় ইমামতি মুয়াজ্জিন ছাড়া কোনো লাভ নাই। কিন্তু আসল কথা হচ্ছে, কোরআনের সমাজ যতদিন পর্যন্ত এই পৃথিবীতে কায়েম না হবে,
সুন্দর সমাজ যতদিন এই মানুষ পাবে না, জনগণ পাবে না, কোরআনের সমাজ যেদিন থেকে কায়েম হয়ে যাবে সেদিন থেকে এই পৃথিবীর মানুষ তারা সুন্দর সমাজ পেয়ে যাবে। যেমন কোরআনের সমাজ হচ্ছে এমন সমাজ, কোরআন যার ভিতরে থাকবে সে ব্যক্তিটা ভালো করেই জানবে যে আমার কেউ না দেখুক, আমার আল্লাহ দেখতেছে। এই জন্য একটা এক্সাম্পল দিয়ে আমার আলোচনার শেষের দিকে আমি এতে টানবো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন মরুভূমি দিয়ে হাঁটতেছেন। সৌদি আরবে 100, 200, 300 কিলোমিটার পরে যত শুধু মরুভূমি আর মরুভূমি, বাড়ি ঘর নাই, পানি রাখতে হয় সাথে। সেই জায়গায় আমিরুল মুমিনিন তিনি মুসাফির অবস্থায় হেঁটে যাচ্ছেন, এক জায়গায় যাচ্ছেন। সেখানে যাওয়ার সময় তিনি দেখলেন একজনের কাছে ছাগল আছে, তিনি দুধ দোয়া পান করলেন। ওনার কাছে খাবারের মতো কিছু নাই, অনেক ক্ষুধা লেগেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রাখালকে বললেন, একটু দুধ কি আমারে দেওয়া যায়? রাখাল বললেন, দুধ দেওয়া যাবে না, কারণ এই ছাগলের রাখাল আমি, মালিক আমি নই। ওমর রাদিয়াল্লাহু আনহু বড় খুশি হলেন তার জবাবে, যে সে মালিক না, সে চাইলে দুধ দিতে পারত কিন্তু দেয় নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটু পরীক্ষা তাকে করার জন্য এবার বললেন, একটা ছাগল না হয় আমার কাছে বিক্রি করে দাও, তোমার আমি কিছু টাকা দেব, ফ্রি নেব না, এই টাকাটা তুমি নিয়ে নিবা। তিনি বললেন, মালিকের কাছে আমি কি বলবো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাখাল তুমি তোমার মালিকের কাছে বলবা ছাগলটারে বাঘে খেয়ে ফেলেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কথার উত্তর সরে সে যেন রাগে যেন সে তেল বেগুনে জ্বলে উঠল, চেহারাটা যেমন অন্যরকম হয়ে গেল। আমিরুল মুমিনিনকে ডেকে বললেন, আপনি তো অনেক লম্বা মানুষ, কিন্তু বুদ্ধি তো কম কেন? আল্লাহু আকবার বলেন। সে তো আমিরুল মুমিনিন চিনে না, সে তো মুসাফিরকে চিনে। সে বলল যে আপনি যে বললেন আমার এই ছাগল আমি আপনার কাছে বিক্রি করে দেবো, আমি টাকাটা নিয়ে নেব, ছাগলটা বাঘে খেয়ে ফেলছে, এটা আমার মালিককে আমি বলবো। আমার মালিকের অনেক বিশ্বস্ত একজন কর্মচারী আমি, আমার মালিককে এই কথা বললে মালিক ঠিকই বিশ্বাস করবে। কিন্তু আপনাকে আমি যে কথা বলতে চাই সেটা হলো, আমার মালিকের কাছে আমি হয়তো জবাব দিলে দুনিয়াতে পার পেয়ে যাব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিকের মালিক, তিনি যেদিন আমাকে প্রশ্ন করবেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় কি জবাব দেব? সেজন্য ছাগল কেন, এক ফোঁটা দুধ তোমার কাছে আমি বিক্রি করতে পারবো না, এমনিও দেব না, কোনোভাবেই সম্ভব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বড় খুশি হয়ে গেলেন আর বললেন, আমার দেশের একটা রাখালো, তার ভিতরে আল্লাহর কোরআন ঢুকে গেছে। আল্লাহর কোরআন কি? আল্লাহর কোরআন যদি কারো অন্তরে থাকে সে ব্যক্তি ভালো করে জানে মদ খেলে পৃথিবীর কেউ দেখবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। মিথ্যা বললে দুনিয়ার কোনো মানুষ বুঝবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝবেন। হারাম খেলে কেউ দেখবে না, আমার আল্লাহ দেখবেন। মানুষের হক আত্মসাৎ করলে হয়তো দুনিয়াতে পার পেয়ে যাব, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাবদিহি করতে হবে। এই ভয় যদি সবার ভিতরে থাকতো, র‍্যাব, আর্মি, বিডিআর, বিজিবি দিয়া মানুষকে পাহারা দেওয়া দরকার ছিল না, বরং মানুষ আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যের মাল আত্মসাৎ করা থেকে এমনি কোরআনের শিক্ষার কারণে বিরত হয়ে যেত। তাহলে এক নাম্বার, কোরআন শিক্ষার কারণে দুনিয়াতে অনেক লাভ আছে। এর মধ্যে অন্যতম লাভ হচ্ছে একটা সুন্দর সমাজ। চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মিথ্যা, গীবত, তহমত, অন্যের মাল আত্মসাৎ করা সব বন্ধ হবে একটা শিক্ষার মাধ্যমে। সেটা কিসের শিক্ষা বলেন? কোরআনের শিক্ষা। দুই নম্বরে, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুন্দর সহজ মৃত্যু দান করবেন। কবরে যাওয়ার পরে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর পরকালীন জীবনে তার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। এখন কথা হচ্ছে, অনেকেই আমরা চিন্তা করি তাহলে দুনিয়াতে কি পাবে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ার জীবনের গ্যারান্টি আছে না পরকালীন জীবনের গ্যারান্টি আছে? পরকালীন জীবনের গ্যারান্টি আছে। যেই জীবনের গ্যারান্টি আছে ওইটার জন্য আগে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এবার শেষ কথা, অল্প সময় 5 মিনিটের ভিতরে শেষ করে দেব। যারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিতে চান না,
বা যারা মনে করেন কোরআন শিখাবো না, কিয়ামতের ময়দানে তারা কি বিপদে পড়বেন শোনেন। কিয়ামতের ময়দানে যে মানুষগুলো জাহান্নামে যাবে, যাদের মা বাবা তাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, আল্লাহ বলেছিলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কেরামগণ একমত হয়েছেন কোরআনের শিক্ষা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই, জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। এই জন্য সন্তানকে আলিম বানান, হাফেজ বানান। মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কবর দেখলেন, তিনি কবর আযাব দেখলেন। আবার যখন ফিরে আসতেছেন দেখলেন কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিনকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এই কবরটা একটু আগে জাহান্নামের গর্ত ছিল, এখন জান্নাতের বাগান হলো কেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, মুসা জান্নাতের বাগান এই জন্য হলো, তার একটা ইতিম বাচ্চা পৃথিবীতে রেখে এসেছিল, আজকে তার বিবি ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। সেই সন্তানটা এখন আমার নাম রহমান রাহিম বলেছে, সে মাদ্রাসায় গিয়ে পড়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে মুসলমান, যে সন্তান, যেই বাবার সন্তান মাদ্রাসায় গিয়ে আমি আল্লাহকে রহমান রহিম রহমান রহিম বলে ডাক দেয়, ওই সন্তানের বাবাকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবো, এটা হতে পারে না। তার সন্তান যেহেতু আমাকে রহমান রহিম বলে ডাক দিয়েছে, আমি আল্লাহর বড় মায়া লেগেছে, আমি আল্লাহ তার সন্তানের মুখে রহমান রহিম নাম শুনে তার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং সন্তানকে কোরআন শিখালে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। মানুষের মতো মানুষ হবে, পরকালেও কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারেন, আপনাকে মাফ করে দিবেন। এই জন্য নবীজি বলেছেন, শেষ হাদিস বলতেছি, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় মানুষের সব আমল বন্ধ হয়ে যায়। সে আর নামাজ পড়তে পারে না, সে আর রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না। কিন্তু আল্লাহর নবী বলছেন তার তিনটা কাজ এই দুনিয়াতে বেঁচে থাকে, তার তিনটা কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কবরে পৌঁছায় দিতে থাকেন। এই জন্য হাদিস শরীফের ভিতরে এই হাদিসটা বলার মধ্য দিয়ে আরেকটা হাদিস বলতেছে, নবীজি বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেছেন, আলেম হও নয়তো আলেমের ছাত্র হও, তাও পারো নাই, আলেমের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তাও সব সময় পারো না। কমপক্ষে দিল থেকে আলেমকে মুহাব্বত করো। আলেমকে মুহাব্বত করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। একটা ছোট্ট হাদিস বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, এক গ্লাস পানি একজন আলেমকে পান করিয়েছিল, যে ব্যক্তি পানি পান করিয়েছিল বিপদের সময়, সে ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম অবারিত করে দিবেন। আর যে ব্যক্তি, যাকে যে আলেমকে পানি পান করানো হয়েছিল, সে যখন জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে দুনিয়াতে যেহেতু পানি পান করিয়েছিল এক গ্লাস, তার বিনিময়ে ওই যে তোমার জন্য ওইটা মরুভূমির ঘটনা, মরুভূমিতে পানি পান করিয়েছিল বিপদের সময়, তোমার জন্য তার একটু মায়া লাগছে, এক গ্লাস পানি পান করিয়েছে, তোমার জন্য যদি সে বান্দা হয়ে তার এত মায়া দয়া হয়, আর আজকের কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে ওই যে দুনিয়াতে পানি পান করিয়েছিল, তোমার সাথে যে ব্যক্তি পানি পান করিয়েছিল, যাওয়ার কথা ছিল জাহান্নামে, এরপরও তোমার সাথে আমি আল্লাহ দয়া মায়া করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। এই জন্য কিয়ামতের ময়দানে ছোট্ট ছোট্ট উপকার মাদ্রাসা মসজিদে আলেমদেরকে যদি করেন, এটার বদলা আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সেই জন্য হাদিস শরীফে যেটা বলতেছিলাম, মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, নবীজি বলছেন তিনটা আমল মানুষের বাকি থাকে। এক নম্বর আমলের নাম হলো সদকায়ে জারিয়া। যদি বলেন এক নম্বর আমলের নাম কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে হলো এমন জায়গায় দান করা, 10 জনকে খাওয়াই দিলাম এটা নয়, বরং এমন জায়গায় দান করা যেখানে দান করলে ওই দানটা জারি থাকবে। যেমন বিশেষ করে মাদ্রাসায় দান করা, মসজিদে দান করা, জনসেবামূলক কাজে দান করা। মাদ্রাসা মসজিদে দান করলে পরে, যেমন এই মাদ্রাসায় দান করলে পরে
এখান থেকে আজকে 5 জন হাফেজে কোরআন, যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যাদের মাধ্যমে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতেছেন, এমন ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজ হয়েছে, একসময় আলেম হবে, দ্বীনের দাওয়াত দিবে, মসজিদে খুতবা দিবে, এই যে নামাজের দাওয়াত দিবে, দ্বীনের দাওয়াত দিবে, কোরআনের পথে মানুষকে ডাকবে, তাদেরও ছাত্র হবে, তাদের কারণে মানুষ ভালো হবে। এই হাফেজ শুধু হাফেজ হওয়ার কারণে না, এই হাফেজের আরো ছাত্র হবে, এই আলেমের আরো ছাত্র হবে, ওই ছাত্রের ছাত্র হবে, ওই ছাত্রের ছাত্র হবে, যত ছাত্র হতে থাকবে কিয়ামত পর্যন্ত, যত সওয়াব হতে থাকবে কিয়ামত পর্যন্ত, সমস্ত সওয়াব আল্লাহ আপনি এখানে 100 টাকা দান করার কারণে আপনার কবরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবে। তাহলে বলেন 100 টাকা, 200, 500, 1000, 2000 টাকা অনেক সময় দেখা গেছে আমাদের এমনি চুরি হয়ে যায়, আবার অনেক সময় দেখা গেছে বন্ধু বান্ধবদের আড্ডায় চা পানি খেতে খেতে শেষ হয়ে যায়। কিন্তু এই মাদ্রাসায় যদি 1000 টাকা দান করে যেতে পারেন, দুনিয়াতেই আল্লাহ 10 গুণ তো দিবেনই, আর কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাকে দেখবেন, পাহাড় পরিমাণ শুধু সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি। কেন নেকি? দিয়েছিলেন 1000 টাকা, কিন্তু 1000 টাকার চাউল খেয়ে, 1000 টাকার ডাউল খেয়ে, 1000 টাকার মশলা কিনে এই বোর্ডিং করে খাবার পাক করা হয়েছে, এই খাবার খেয়ে মাদ্রাসার ছাত্ররা হাফেজ আলেম হয়েছে, এই টাকায় মাদ্রাসার ইট হয়েছে, এই টাকায় মাদ্রাসার সিমেন্ট হয়েছে, এই টাকায় মাদ্রাসার একটু বালু হয়েছে, এই টাকায় মাদ্রাসা তৈরি হয়েছে। সেই জন্য কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা যতদিন থাকবে, এই হাফেজ কোরআন, এই হাফেজের ছাত্র যতদিন থাকবে, আপনি কবরে যাবেন, আপনার কবরে সদকায়ে জারিয়ার সওয়াবগুলো পৌঁছতে থাকবে। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, যদি তোমরা নেক ভালো ভালো কথাগুলি বলতে পারো, তোমার কথার কারণে আরেকজন যদি নামাজি হয়, আপনার ভাতিজা, আপনার ভাই তাকে মাদ্রাসায় দিতে চায় না, আপনি বলে দেন তাকে মাদ্রাসায় দাও, তাকে মাদ্রাসায় যদি আপনার কথা শুনে দেয়, এই সবটা আপনি চাচা হয়ে পেয়ে যাবেন। এরকম ভালো ভালো কাজ, একজন নামাজ পড়ে না, আপনি বললেন নামাজে চলেন, আপনার উসিলায় এসে যদি নামাজি হয়, তাহলে এই সবগুলো আপনিও কবরে যাওয়ার পরে পেতে থাকবেন। 3 নাম্বার কথা হচ্ছে, নবী বলেছেন নেককার সন্তান যারা পৃথিবীতে রেখে যাবে, তাদের জন্য কবর সুন্দর হবে, কবরে নেক আমল তাদের পৌঁছতে থাকবে। এই সন্তান যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, যত উত্তম কাজগুলো করবে, এই উত্তম কাজগুলো বাবার কবরে আল্লাহ রাব্বুল আলামিন নেকি বানায় তার বাবার কবরে, তার মায়ের কবরে পৌঁছায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলো করতে রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? মাদ্রাসায় 1 নম্বরে সদকায়ে জারিয়া। এখনো যদি আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিব, যেহেতু 12:30 অলরেডি বেজে গেছে, আর আলোচনা রাখতে চাই না, দোয়া হয়ে যাবে এখনই। এই মাদ্রাসার জন্য অনেকেই দান করছেন, এরপরও মানে হুজুর যেহেতু বলে গেছেন আমার আগে, উনি অনেক বড় আলেম, উনি যেহেতু বলে গেছেন যে আপনি একটু বলে দিয়েন, তো সেই জন্য আর কি, আপনারা যদি এমন কেউ থাকেন যে 10 জনও থাকেন, 10 জন 10,000 টাকা দিলেও একটা মাদ্রাসা চালাতে অনেক কঠিন। আমার মাদ্রাসাটা চালাতেও অনেক কষ্ট হয়ে যায়, একটা প্রাইভেট মাদ্রাসা আমার, আর এই মাদ্রাসাগুলো চালাতে অনেক কঠিন। দেখা গেছে যে মাদ্রাসায় যারা বেতন দেয় তাদের বেতন খুবই অল্প, দেখা গেছে 1000, 1500 এমন বেতন দেয়। এই টাকা দিয়ে আসলে পুরো মাসের খাবারটা হয় না।